হ্যালো, ওয়েলকাম টু জহরত। আমি তন্দ্রা চলে এলাম জহরত থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু বলবো। জয়েন যারা হচ্ছ এবং লাইভ নোটিফিকেশন যারা পাচ্ছ, স্ক্রল করতে করতে অবশ্যই থেমে যেও, কারণ আজকে থাকবে বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি। তবে হ্যাঁ, সামার স্পেশাল থাকবে, একদম তোমাদের মানে এখনের লোভনীয় কালেকশন দেখানো হবে। তার আগে আমার একটা সামনে কালেকশন ঘুরে বেড়াচ্ছে, যেটাকেও দেখতে পারো। স্ক্রিনশট মারো তো, যে ফার্স্ট স্ক্রিনশট দেবে এই প্রোডাক্টটা তার, ঠিক আছে? ফার্স্ট এই প্রোডাক্টটা তার। এখানে আয়, এখানে আয়, ওই ওই ফর সেল দেবো, আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয় না, প্রচুর দুষ্টামানি করছিস তুই। ধরেছে এই যে ফার্স্ট স্ক্রিনশট দেবে প্রোডাক্টটা তার, ঠিক আছে? হ্যান্ড ওভার করে দেবো ভাই, মাথা খারাপ করে দিচ্ছে পুরো একদম। অবশ্যই বলবো যারা লাইভ নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও। আমার কাছে কোনো ভিউ শো করছে না, আমি জানি না কেউ জয়েন হয়েছো কিনা। একটু ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। বাবা তুমি এখান থেকে যাও না বাবা। ও বাবা, বাবা তুমি একটু খেলু করো, মামা একটু কাজ করে নিক। হ্যাঁ, একে ধরে নাও। হ্যালো মুনমুন দিদি, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করে একটা হলো মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঝুমুর দাসদি, থ্যাংক ইউ সো মাচ। আজকের মেনু তো আমি বলবো, তার আগে বলবো প্লিজ কাইন্ডলি একটা ক্লিয়ার মেসেজ দাও, ঠিক আছে? কি কি দেখাবো জাস্ট ভাবতে পারছো না যে কি কি দেখাবো। তবে হ্যাঁ, গরম তো প্রায় পড়েই গেল, কলকাতায় তো গরম পড়েই গেছে। তো যারা একটু সামার স্পেশাল কিছু চাইছো একদম নিতে পারো। পাপা এখন খেলবো না লুকোলুকি, পরে খেলবো। হ্যাঁ 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 হ্যাঁ, পরে পরে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফুরফুরে লাভ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, আজকে থাকবে এক্সক্লুসিভ কিছু কালেকশন। তবে হ্যাঁ, আবারও বলছি বাজেট ফ্রেন্ডলি থাকবে। কখন একে যে ধাক্কা মেরে দেবো আমি, ও নিজেও জানে না, পেছনেই ঘুরঘুর করছে। লাইভটা শুরু করছি, যেহেতু ক্লিয়ার মেসেজ পেয়েছি ঝুমুর দাসদির থেকে, মানে স্পষ্ট শোনাটা যাচ্ছে তো, কারণ প্রত্যেক দিনের আমাদের এই একটা সাউন্ড প্রবলেম শুরু হয়েছে। যতই মাইক নিয়ে আসছি তারপরেও হচ্ছে কিছু না কিছু গন্ডগোল। বলছে চৌকি চৌকি খেলছে, হ্যাঁ সে আমি বুঝতেই পারছি। ওর লুক মানে টুকি টুকি খেলছে, বুঝতে পারলে? এই সাইডে যাচ্ছে আবার ওদিকটা, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। হ্যালো অদিতি দিদি, আমি আজকে ফার্স্ট একটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম ফ্রি শিপিং পাবে, ঠিক আছে? ফ্রি অফ কস্ট পাবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠাও। আমি জাস্ট 1 মাসের জন্য দেবো, রেন্টেড দেবো, ঠিক আছে? ফ্রিতে রেন্ট দেবো, আবার 1 মাস পরে নিয়ে নেবো। স্ক্রিনশট পাঠাও প্লিজ। তোমরা কারা চাইছো 1 মাস রেন্টে ফার্স্ট প্রোডাক্টটা আমাকে একটু বলো, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, আজকে কি কি আইটেম থাকবে সেটা তো বলে দেবো, তার আগে বলে দেবো জহরতের বুকিং নাম্বার। একটি বুকিং নাম্বার এই মুহূর্তে, মানে আজকের বুকিংয়ের একটি বুকিং নাম্বার, সেটা হলো যা কিছু পছন্দ হবে নিতে হবে স্ক্রিনশট, পাঠাতে হবে 7439698313। এটা হলো আমাদের বুকিং নাম্বার, ঠিক আছে? তো একটাই বুকিং নাম্বার আজকে এই মুহূর্তে, আজকের লাইভে। তন্দ্রা আমাকে তোমার পরা ব্লাউজটা বানিয়ে দেবে গো। আমার পরা এটা তো তোমার ওই র সিল্কে বানানো রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, দেখবো। এটা তো প্রায় অলমোস্ট অনেক বছর আগের, না 3-4 বছর আগের। আমি জানি না এখন কি কস্টিং বা কিছু। আমি এই ব্লাউজ তো সেল করি না, তোমরা বললে তোমাদের আবদারে তোমাদেরকে এনে দিই, ঠিক আছে? চেষ্টা করব দেওয়ার। हेलो वंदना जी, थैंक यू सो मच लुकिंग। थैंक यू सो मच जी, थैंक यू सो मच लाइव ज्वाइन करने के लिए बहुत बहुत शुक्रिया। अवश्य बोलबो सभी को वार्म वेलकम जौहरत क्रिएशन लाइव पे। अगर कोई भी चीज़ आप लोगों को पसंद आ रही है, फास्ट आप लोग हम लोगों का लाइव देख रहे हो, तो फिर फास्ट देखते ही बुकिंग मत कीजिएगा, थोड़ा सा हम लोगों को फॉलो कीजिए, उसके बाद कस्टमर फीडबैक देखिए, उसके बाद परचेस कीजिएगा। बुकिंग नंबर हम लोगों का आज का है 7439698313। आज हम लोग दिखाने वाले हैं सामर फ्रेंडली कुछ শাড়িজ। ওকে, কি কি আইটেম আছে দেখিয়ে দিই তোমাদেরকে। নীল আমি একটু বলবো আইটেমগুলো একটু আমাকে দিয়ে দাও। আজকে থাকবে মোডাল, এবং মোডাল এখন ভীষণ পরিমাণে সিকোয়েন্সে ঝড় তুলেছে, মোডাল মিরারে ঝড় তুলেছে। তো আমি ভাবলাম মোডাল মিরার আর সিকোয়েন্স তো আমার অলরেডি দেখানো হয়ে গেছে, সেগুলো অনেকের জন্য ওভার বাজেট, আবার অনেকের জন্য সেটা ঠিকঠাক বাজেট। কেন কি কারোর পক্ষে সম্ভব নয় 6000, 4000, 9000 দিয়ে মোডাল নেওয়ার। তাই আজকে আমি ব্লক মোডাল দেখাবো, যেটা আমি পরে রয়েছি। বাজেটটা শুনলে মাথা নষ্ট হবে। একটা জিনিস জাস্ট দেখাচ্ছি তোমাকে। এআই এআই
আচ্ছা, এই যে মডেলটা আমরা দেখাবো, আমি জানি না এরা একটা স্ট্যাম্পও দিয়েছে বেশ, এই যে ব্লক প্রিন্ট। আমি এতদিন কোনোদিনই ব্লক প্রিন্টের এই স্টিকারটা দেখিনি, আমি জানি না। দেখো ব্লক প্রিন্ট তো বোঝাই যায়, সবসময় কি হয় প্রিন্টেড হলে থরলি প্রিন্ট হয়ে যাবে, কোথাও গ্যাপ মিসম্যাচ হবে না ডিজাইনের, তাই তো? না, তো এটাতে দেখবে মিসম্যাচ আছে, মানে ব্লক করলে কি হয়, একটা মানে একটা ডিজাইন থাকে, এক জায়গায় ব্লক করে আবার তার পাশে ব্লক করলে দেখবে একটু হলেও গ্যাপ হয় বা একটু হলেও ডিজাইনটা এদিক ওদিক হয়, ওটা হ্যান্ড ব্লক হলে হয়। ঠিক আছে, তো আমি আজকে একটা হ্যান্ড ব্লক দেখাবো, বাট ভীষণই পকেট ফ্রেন্ডলি প্রাইসে দেখাবো, মানে সামার স্পেশাল বলতে পারো, এবং স্মোকি লুক ক্রিয়েট করার জন্য আজকের এই মডেলটা খুব ভালো। তোমার যে কোনো একটা দিনের বেলার অনুষ্ঠান বলো বা মল वगैरह টুকটাক ঘুরতে যাওয়ার জন্য আজকের এই শাড়িটা একদম মারাত্মক সুন্দর। আমি রাজি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য, তুমি ছেড়ে থাকতে পারবে তো? আমি 1 মাসের জন্য রাজি, প্লিজ। একটা মাস আমার একটা মাস, এই সামনের একটা মাস এত মুখে বলছি 1 মাস বাদ 1 ঘন্টার জন্য থাকতে পারবে না। স্ক্রিনশট পাঠাও, সিরিয়াসলি বলছি। ওই প্রোডাক্টটাকে না আমি রেন্টে দিয়ে দেবো 1 মাসের জন্য। মাথা খারাপ। সেকেন্ড নাম্বারে স্ক্রিনশট পাঠিয়েছে অলরেডি। সেকেন্ড নাম্বারটা ইউজ করো না প্লিজ। আজকের জন্য শুধুমাত্র একটাই বুকিং নাম্বার 7439698313। আচ্ছা, গরম আসছে আর মাল কটন দেবে না তা বললে তো হয় না। তন্দ্রা কিন্তু অলওয়েজ গরমের আগে আগে মাল কটন দেয়, এবং শোবার আইটেম, মানে যেসব আইটেমগুলো মোটামুটি সচরাচর কমন নয়। ঠিক আছে, এই যে পিসটা আমি তোমাদেরকে দেবো, এটা থাকবে, এটা একটু তুলে নাও তো, এটা মারা আছে, কোড নাম্বার মারা আছে, দাঁড়াও 1 সেকেন্ড ধরো। তো আমি যেটা পরে রয়েছি, দামটা তো বলবো, তার আগে বলবো একটু গেস করতে। হ্যালো দীপিতা দি বলছে, হ্যালো সুন্দরী, কি খবর? কি সুন্দর গলাটা। ইয়েস দি, তোমাদের জন্য এইসব অক্সিডাইজ আনো। আর আজকে আমি এটার সাথে পেয়ার আপ করে পরার রিজন, কারণ আমার মনে হয়েছে যে আজরাকের সাথে এইরকম টাইপ অফ একটা জুয়েলারি ভীষণ ভালো যায়। ঠিক আছে, এই থাকছে তোমার আজকের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে একদম পিওর কটন মলমলে থাকবে এবং ভীষণই ভালো। এটা বাটিকের ওপর থাকবে। এটা প্রাইস থাকবে 999, খুব কম আমাদের কাছে থাকবে, পিসেস থাকবে, তাই ঝটপট স্ক্রিনশট নিয়ে চটপট বুকিং। আর একটা যা এনেছি না, কালার গ্রেডিয়েন্ট, একটা ঝড় তুলেছিল একটা টাইমে, মানে একটা সেটই এনেছিলাম, তাই আজকে এটা আমি অনেকগুলো অপশন দেব, কালার অপশন, কালার গ্রেডিয়েন্টে তোমার আমরা হচ্ছে তোমার কি বলে তসর সিল্ক এনেছি। সিরিয়াসলি দারুণ সুন্দর। বলছে আমি নেব, কবে দেবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি এখন বলতে পারছি না, এই ওয়েটটা ফলো করো, আমি অক্সিডাইজ দিয়ে দেবো। ঠিক আছে, কারণ মডাল দিচ্ছি আর অক্সিডাইজ দেবো না। আচ্ছা, কালার গ্রেডিয়েন্টে তসর একটা দেখে নাও, ভীষণ ভালো। মানে এটা কিন্তু ব্লক নয়, এটা যদি ব্লক হতো এই প্রোডাক্টটাই বিশাল দাম হতো। কালার গ্রেডিয়েন্টে তৈরি করা হয়েছে, এটা জাস্ট দেখো, রিয়েলি অসাধারণ সুন্দর একটা পিসেস। এটা কি দুটো সিরিজ আছে মনে হয়, একটা কালার গ্রেডিয়েন্ট, একটা উইদাউট কালার গ্রেডিয়েন্ট। সবটাই দেখিয়ে দেবো আমরা, কি দারুন। এটা আজকে দেখাবো। ঠিক আছে, এটা তসর সিল্ক থাকবে, বাজেট ফ্রেন্ডলি। যারা ঘিচা তসর পিওর কিনতে পারছো না, এটা নিতে পারো। এটা প্রিমিয়াম থাকছে ঘিচা তসর। ঠিক আছে, ঘিচা তসর এটা কিন্তু প্রিমিয়াম থাকছে। প্রাইসটা খুবই পকেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। অনলি 1480-তে দেখাবো আজকের এই ঘিচা তসরটা। ঠিক আছে, অবশ্যই বলবো সাথে থেকো। 3টে প্রোডাক্ট দেখাবো। এক হচ্ছে মোডাল, যেটা আমি পরে রয়েছি। মোডাল আমি তোমাদেরকে 4000 দিয়ে ফেলেছি, 9000 দিয়ে ফেলেছি এবং 6000ও দিয়ে ফেলেছি। তোমরা নিয়েওছো, আমি পোস্টও করেছি, দেখবে মিরর মোডাল, যেটা এখন ভীষণ ভাইরাল, তবে ওর ডুপ্লিকেটও বেরিয়ে গেছে। এটা আমি আজকে যেটা পরে রয়েছি, এর আমি অনেকগুলো অপশন দেবো। নীল, আমি শুধু বলবো একটু নাম্বারিং করে নাও না গো। কোনটা তোমার? এইটা? হ্যাঁ, না হলে তো আমি বুঝতে পারবো না। এটা কোথায়, স্টিকারটা কোথায়? ওই তো এইটা স্টিকারটা নাম্বারিং করে নাও 1 2 করে। তো অবশ্যই তোমরা আমাকে ভোট করো। 3টে প্রোডাক্ট দেখাবো, কিন্তু কোনটা ফার্স্ট দেখাবো, মডেল দেখাবো না ঘিচা তসর দেখাবো বলছে ছেলে বলে দিচ্ছে। হ্যাঁ বের করো। কিছু হয়নি, ও গাড়িটা চাগিয়ে বের করতে পারছে না, এদিক বের করে দাও, আবার চিল্লাবে। আচ্ছা তুমি করো, আমাকে একটা পেনের ব্যবস্থা করো। পেন এখন কোথা থেকে দেবো? ঠিক আছে, দেখছি। পেন তো এখানে নেই। একটু ভোট করো কি থেকে বলছে, কত
বলছে কত সুন্দর মেকআপ। না আমি পারি না, আজকে প্রথম একটা ফাউন্ডেশন এনেছি, পরে বলবো, আমি পরে শেয়ার করব। খুব ভাইরাল ফাউন্ডেশন দেখছিলাম তো নিয়েছি, ব্লেন্ড করতে করতে আমার হাত ব্যথা। বাবা এখন খায় না, মামা লাইভটা করে নিক তারপর খাবে। ওই এখনই দিতে বলতে শাড়ি দেবো কি? না না, এনো ধরো। এ খাচ্ছে 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 খাচ্ছে। আচ্ছা নে, এ মা যা খুশি কর। ধাক্কাটা ওখানে মারিস না, এ কি রে? সিরিয়াসলি লাইভটা শুরু করবে, এটা কলা টলা দিয়ে কি করছিস? ধর এটা ধর, ছানা কোথাকারে, ধরো। দেখেছো? দেখো দেখো খাচ্ছে কেমন, দেখো নিজে নিয়ে। আচ্ছা একটু ভোট হয়ে যাক, কি থেকে লাইভটা শুরু করবো একটু জানাও। মানে কটন না তোমার, মানে মাল কটন না হচ্ছে তোমার আজরা, সরি মডেল, না হচ্ছে তোমার ঘিচা তসর, কোনটা থেকে? আর ফার্স্ট আমি যেটা পরে রয়েছে ঘিচা তসর, দেখো আলপনাদি বলেছে, মোডাল বলেছে, মৌহাদি, ভীষণ পকেট ফ্রেন্ডলি। আজকে আমি 2000-এর ওপরে যাবোই না, মোটামুটি 2000-ও বলবো না, মানে 1600-1800-এর ওপরে যাবোই না যে কটা প্রোডাক্ট দেখাবো। তবে হ্যাঁ মডেলটাই ফার্স্ট দেখানোর ইচ্ছা। এ নয় না, এটা থেকে পেয়ে যাবে। এটাতে নেই, কিন্তু পেন খুঁজতে গেলেই তো মুশকিল। প্রথমেই বললাম ওটা ইয়ে করতে হবে, এই ছানাটার জন্য না সব ভুলে যাই। নেই এখানে কোনো পেন, ছেড়ে দাও। তোমার ব্যাগে থাকতে পারে। হাই তন্দ্রাদি, হ্যালো রশনিদি, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। অসংখ্য বলছে তন্দ্রা, তোমার কি তন্দ্রা মাতে যা কষ্ট গো। হ্যাঁ সে তো আমি পদে পদে বুঝতে পারছি মা হওয়াটা কতটা কষ্টের, মানে এমনি অন্য কিছু কষ্টের না। এই শিবানিদি কেমন আছো? খাওয়ানো শুকানো কোনো সমস্যা নেই, এই আমার কাজের টাইমটা যখন ডিস্টার্ব করে না, মনে হয় ঠিক কোনখানটায় দিই ওর আমি লাল করে, বুঝতে পারলে? কি ভালো ছেলে, নিজে নিজে খাচ্ছে। হ্যাঁ নিজে নিজে খাবে, নিচে ফেলবে, মাখবে, জামায় মাখাবে সব। আচ্ছা মোডালের ভোটটা বেশি পাচ্ছি, তাই আজকে আমি আমার মোডালটা দিয়েই শুরু করছি। 1 নম্বর কি তুমি লিখেছো? 1 নম্বর তোমারটা, আমারটা তো। আচ্ছা যেটা আমি পরে রয়েছি আর একটু দেখিয়ে দিই, এগুলো কিন্তু ব্লক প্রিন্টেড তোমার মডেল। ওকে ভালো করে দেখে নাও, এই পার্টটা খেয়াল করবে, পার্টটা ডিফারেন্ট হবে, বডি ডিফারেন্ট হবে, আঁচলও ডিফারেন্ট হবে। আমি প্রত্যেকটা খুলে খুলে দেখাবো, ঠিক আছে? আর রশনিদি তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি মঙ্গলগিরি তোমার জন্য অ্যারেঞ্জ করেছি, আমি ছবি পাঠিয়ে দেবো, যে কটা অ্যাভেলেবেল ছিল ওরা আমাকে পাঠিয়েছে, ঠিক আছে? গোডাউন থেকে আমি তোমায় দিয়ে দেবো। তো ফার্স্ট মডেল, এই মডেল নয় মডেল যেটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু একদমই ব্লকের মডেল থাকছে, তবে হ্যাঁ প্রিমিয়াম মডেল থাকছে এটা, ঠিক আছে? এটা পিওর না, এটাই যদি আমি পিওরে দিই তোমাদেরকে, এই মডেলটা গিয়ে দাঁড়াবে ওই 3600 থেকে 400 থেকে শুরু, 3600 মানে 3500 এরকম থেকে স্টার্টিং পাবে। আমি যেটা পরে আছি এটা প্রিমিয়াম পরে রয়েছি, ঠিক আছে? তো আমারটা যদি পছন্দ হচ্ছে, এটা কিন্তু গ্রে ব্ল্যাক টাইপ অফ কালার, মানে প্রপার জেড ব্ল্যাক এরকম কিন্তু মডেলগুলো নয়, ঠিক আছে? তো এখন যেটা আমি পরে রয়েছি এটা 1 নম্বর। যদি আমার এই পিসটা ভালো লাগছে, একদম বডিকন, মানে হটই দেখতে, কেন বলো তো হটই বলছি, মানে বডিকন মানে তোমার প্রপার ফিগারটা এটা কিন্তু নেবে, মানে শাড়িটা এতটাই সুন্দর, এতটাই স্মার্ট রয়েছে শাড়িটা, ভীষণই স্মার্ট, এবং স্লিভলেস দিয়ে ক্যারি করলেও ভালো লাগবে। এর ব্লাউজ পিসটা একটু দিয়ে দাও তো আমাকে। কি গো? 1 সেকেন্ড দাও, পাপাকে দাও না, ওটাও আমাকে হাতে করে দিয়ে যাবে, ঠিক? 1 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা একটু দাঁড়িয়ে দাও। বলছে ও কি বুঝে, হ্যাঁ সেই এ দেখো 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 মারছে, দেখো 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 কতটা নিজে নিজে খেয়েছে, দেখো দেখতে পাচ্ছ? মানে পাপা ওইটা নয়, ব্লাউজ পিসটা। আচ্ছা যেটা আমি পরে রয়েছি, এটা যদি তুমি আমাকে দাও, ওটা বাবা দাও দাও, দাও 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 দাও। ও মা থ্যাংক ইউ, পায়ে জড়িয়ে যাচ্ছে, ভাই দিয়ে গেল। একটু বড় হ না, তোকে বেশ করে খাটাবো আমি, একটু বড় হ, খুব তাড়াতাড়ি বড় হওয়ার শখ না তোর? হ্যাঁ ছোটবেলাটা চলে গেল, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যেখানে শুয়ে রাখতাম সেখানে কি সুন্দর শুয়ে থাকতো, আহা কি দিন কেটেছে আমার। আর এখন চোটপাট করছে, একটু বড় হোক কাটাবো আমি ওকে, দেখো না এইটা থাকছে তোমার ব্লাউজ পিসটা, দেখো মানে শাড়িটা রিয়েলি দারুণ সুন্দর, ব্লাউজ পিসটা তো আরো ভালো লেগেছে, দেখো এই থাকছে ব্লাউজ পিসটা। তো যদি আমার শাড়িটা ভালো লাগছে, অবশ্যই কিন্তু তোমরা
স্ক্রিনশট নিতে পারো, ভীষণ সুন্দর, মানে জ্যাকেট করে কাটাতে পারো, স্লিভলেস কাটাতে পারো, তারপর তোমার 3/4 কাটাতে পারো, অনেক কিছুই কাটানো যায় এবং দেখতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ বাবা, আচ্ছা আমি যেটা পরে রয়েছি এটা 1 নম্বর শাড়ি, পেনটা দিয়ে দাও হাতে। 1 নম্বর শাড়ি, প্রাইস অনলি অ্যান্ড অনলি 1600, 1600 টাকা। এই যে মডেলটা আমি পরে রয়েছি, আবারও বলছি এগুলো, এটা কিন্তু প্রিমিয়াম একটা কালেকশন থাকছে। ও বলছে হ্যাঁ সেই শিবানিদি। তো যদি ভালো লাগে এটা 1 নম্বর, 2 নম্বরটা দিয়ে দাও আমাকে, খুব ভালো ভালো দেখাবো। ব্ল্যাক যদি কারোর পছন্দ না হয়, ব্লু আছে, অনেক কিছু আছে। দিদিভাইদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটা ভালো লাগলে কিন্তু নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন, কমেন্ট করে রিয়াক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। স্টিকার কমেন্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আর ভালো লাগলে কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপেও আমাদের লাইভটাকে শেয়ার করতে পারেন। একদম। এইবার আমি যে মডেলটা দেখাবো নাম্বার 2, একটু নাম্বারিং করে করো, কারণ সত্যি বলছি মানে এক তো বুঝতে পারবো না, সব সেম টু সেম বলে মনে হবে, ঠিক আছে? তাই বলবো একটু নাম্বারিং করে করো। তো দেখে নাও, তন্দ্রা যেটা পড়ে রয়েছে সেটা 1 নম্বর, আর এখন যেটা দেখাচ্ছে সেটা 2 নম্বর। কি দারুণ সুন্দর নাম্বারিং করছি, মানে অনেকে ভয়ে মডেল নিতে চাও না, তাদের জন্য আজকের আমার এই প্রিমিয়াম কালেকশনটা রিয়েলি অ্যামেজিং একটা পিসেস থাকছে এটা। ডিজাইনার শাড়িটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে বলছেন রশ্মি দি। তার সাথে আরো বলছেন যে এক্ষুনি এই গুগলে ফিডব্যাক দাও প্লিজ প্লিজ প্লিজ, ওটার আমি ফিডব্যাক চাই। কি দারুণ সুন্দর দেখো না, ব্লুটা রিয়েলি অ্যামেজিং, এবং আমার এই নেক পিসটা ব্লুটার সাথেও কি ভালো লাগছে দেখো। এটা নাম্বার 2 নম্বর বলছেন আমার পার্সোনালি মনে হয় ব্লাউজটার কি কেন বা লটকান কিছু দিলে বেশি ভালো লাগতো। ক্যান না লটকান? ক্যান বা লটকানটা নিজেদেরকে নিয়ে নিতে দিলে তো ভালোই হয়, সেটা আমারও জানি, যেহেতু একটা দামি শাড়ি। তবে হ্যাঁ, লটকান অনেকে পছন্দ করে অনেকে করে না, তাই অনেক দামি শাড়ি তো আমার মনে হয় তুমি ওই 13,000 সামথিং 555 শাড়িটা বলছো না? মানে যদি ওটা বলো তাহলে আমারও মনে হয়েছে যে লটকানটা দিয়ে দিলে 16 গলা পূর্ণ হতো, বাট দেয়নি। নাম্বার 2, ওকে 2 নম্বর মডেল সিল্ক যাচ্ছে উইথ ব্লাউজ পিস, প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 1600। রিয়েলি বলছি, যারা 3000 4000 এর মডেল পড়তে পারছো না, এটা ভীষণ ভালো সুন্দর একটা মডেল। চলে যাচ্ছি নাম্বার 3 তে, কেমন লাগছে একটু জানাও। কালার আর ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা রয়েছে, যেমন কোনটাতে আবার ডিজাইন সেম আছে, কালার আলাদা আছে, কোনটাতে কালার সেম আছে, ডিজাইন আলাদা আছে। কি লেভেলের! অবশ্যই বলবো দিদিভাইদেরকে যে নাম্বারিং দেওয়া হয়েছে, নাম্বারিং দেখেই কিন্তু বুকিংটা করবেন। যেমন এখন যেটা তন্দ্রা দেখাচ্ছে সেটা 3 নম্বর দেখাচ্ছে। 3 নম্বর মডেল সিল্ক দেখাচ্ছি ব্লু এর ওপর, ঠিক আছে? তবে হ্যাঁ, প্রত্যেকটা ব্লাউজ সেম, আমি আর ব্লাউজ খুলছি না, ব্লাউজটা ভেতরে দেওয়াই রয়েছে, ঠিক আছে? হয়তো বা খুলে যেতেই পারে, খুলে গেলে আমি দেখিয়েই দেবো। এটা দেখো, রিয়েলি দারুণ করেছে মডেলগুলো, ঠিক আছে? এটা হচ্ছে প্রিমিয়াম সিরিজ মডেলের, ঠিক আছে? দেখো কি লাভলি দেখতে, দেখো না, পাটটাই অসাধারণ সুন্দর। যদি ভালো লাগে অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো 1600 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ভীষণই সাধ্যের মধ্যে থাকবে আজকের এই মডেলগুলো। রসনিধি বলছে হ্যাঁ, আমারও সত্যি মনে হয়েছে ওটার বেশ একটু লটকানটা দিয়ে দিলে আমাকেও কিনতে যেতে হবে না, ওই ভেবেই মনে হচ্ছে আর কি, ঠিক আছে? নর্মালি ওরা এটা প্রোভাইড করে না, ঠিক আছে? দেখো এটার প্রাইস থাকছে তোমার 3 নম্বর মডেলটার 1600, 1600 টাকা। বন্দনাদি বলছেন খুব সুন্দর, রশ্মিদি বলছেন হ্যাঁ, রাজশ্রী বলছেন এই তন্দ্রা। তোমার সাথে আরই তোমার নেক্সট দিন পেমেন্ট করার কথা ছিল, তুমি পেমেন্ট করোনি এখনো পর্যন্ত। আচ্ছা, এটা থাকছে নাম্বার 4, ওকে 4 নম্বর মডেল। জাস্ট ডিজাইনটা দেখো, এই 4 নম্বরের মতো কিন্তু পার্ট সেম থাকবে, বডি আলাদা থাকবে। আর একটা মডেল দেখাবো, এটা হচ্ছে 4 নম্বর। তবে হ্যাঁ, মিনাকারিটা দিয়েছে বলে মডেলগুলোর ঐতিহ্য বলবো না, মানে মডেলগুলো আরও খুলেছে, তো সুন্দর লাগছে না। দাঁড়াও, প্রত্যেকটা খুলে গায়ে ফেলে আমি দেখাচ্ছি, কারণ যে শাড়ি পুরো খুললে গোছানো পসিবল সেই শাড়ি সুন্দর করে আমি लाइव खुले देखिए देवो। जेमन एटा होच्छे आंचल पोर्शन। तो जो मैं अभी दिखा रही हूँ बजट फ्रेंडली मॉडल दिखा रही हूँ, ब्लॉक प्रिंटेड है ये वाला मॉडल। इसके साथ रनिंग पे ऐसे ब्लाउज पीस मिलेगी आप लोगों को, ब्लाउज पीसटा दिए दाओ तो ऐसी ब्लाउज पीस मिलेगी आप लोगों को। ये देखिए, ये ना बॉडी कॉन है, ओके, दारुण सुंदर। प्राइसटाও আমার মনে হয় তোমাদের ভালো লাগার কথা, কারণ সিরিয়াসলি মডেল
মানে এই প্রাইসে জাস্ট ভাবা যায় না। 1600 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। যদি ভালো লাগছে অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো 7439698313 এই নাম্বারে। এটা হলো আমাদের বুকিং নাম্বার। আমিও আরি তোমার সাথে। এমা কেন, আমি কি করলাম? খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আমি কি করলাম? আরি কেন? এমা না না, তুমি আরি করলে চলবে নাকি? একটা গ্রে মডেল, না শুধু পার্সেল তো ছেড়ে দেওয়া হয়েছে, আমি জানি না কি জন্য আরি বলছে। এটা দেখো, এটা থাকছে কি দারুণ কালার। এটার নাম্বার 5 নম্বর থাকছে, ঠিক আছে? ভীষণ সুন্দর কালার। এত অ্যারিস্টোকেট মডেলের কালারগুলো পেয়েছি না, ভাবতে পারবে না। মানে দেখো, ভাবতে পারবে না, না দেখো। আরো একবার দিদিভাইদেরকে রিকোয়েস্ট করবো, ভালো লাগলে কিন্তু লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করতে হবে, কমেন্ট করে রিয়াক্ট করে জানাতে হবে কেমন লাগছে। শুধু চুপ করে বসে দেখলে হবে না, কিন্তু কমেন্টটা তো করতে হবে। একদমই তাই, কমেন্ট না করলে তো মুশকিল, ওই আগের দিনের মতো উড়ে যাবে। কমেন্ট করনি বলে লাইভ উড়ে যাচ্ছে আজকাল। এটা হয় না, আমি জাস্ট বললাম আগের দিনে নিশ্চয়ই কিছু না কিছু ঘটিয়েছি আমি আর আমার ছেলে মিলে। এমনি বাচ্চারা লাইভে এলে সেটা একটা স্ট্রাইক খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ছেলে সারাক্ষণ আগে পিছিয়ে ঘুরপাক খাচ্ছে। দেখ, এই থাকছে আরেকটি মডেল। রিয়েলি এই মডেলটাও দারুণ সুন্দর। পাটটা দেখেছো? আমি যেটা পরে রয়েছে এটারই কালার অপশন মনে হচ্ছে। হ্যাঁ তো এই দেখো, পাটটা দেখো। এটা হচ্ছে গ্রে কালার মডেল। প্রাইস থাকছে 1600 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অবশ্যই বলবো লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করো এবং একটা লাভ এন্ড লাইক কে দিচ্ছ গো? ফুরফুরে লাভ। ওটা পায়ে করে এদিকে ঠেলে দাও। আচ্ছা দাও, ওটা দাও। শেয়ার ডান আলপনা দি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শেয়ারে তো বলা হয়নি, শেয়ারে আজকে থাকবে 5% ডিসকাউন্ট। তোমরা যারা লাইভটা শেয়ার করে পারচেস করবে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে 5% ডিসকাউন্টটা পাবে, ঠিক আছে? আজকে তেল মাখা বেশি হয়ে গেছে, আমার চুলটা খালি নেমে যাচ্ছে আর আমি 10 বার খালি ঋতুপর্ণার মতো চুলটা সরাচ্ছি। সিদি বলছে সব পে করা আছে, কিছু তো বাকি নেই। এই তোমার 2000 পেমেন্ট করার কথা ছিল, তুমি 1000 পেমেন্ট করে রেখেছো। তুমি বলে পরের দিন করে দেবো, সেটা করোনি, সেটাই রিমাইন্ডার করালাম। আচ্ছা, ব্লক প্রিন্টেড মডেল আরেকটা দেখাচ্ছি। 6 নম্বর শাড়ি, নাম্বার 6। ওকে, 6 নম্বর শাড়ি। সবকটা দেখে মনে হবে সেম সেম, বাট না, সেম না। প্রত্যেকটা ব্লক আলাদা, প্রত্যেকটা ব্লক আলাদা, ঠিক আছে? আর মেটেরিয়ালটা তো পুরো চুমু, বলবে তোমরা কি দিয়েছো। রিয়েলি বলছি, অসাধারণ সুন্দর একটা মডেলের সিরিজ আমি এখন দেখাচ্ছি। এই শাকালাকা বুম, চুপ কর। দেখেছো? আমাকে এটা একটু দিয়ে দাও। কি বলে ওই ब्लाउज पीसटा देखो कि दारुण। तो अभी जो मैं दिखा रही हूँ ना, ये नंबर 6 मॉडल है। ओके, ये ब्लॉक प्रिंटेड है, बहुत ही बॉडी हगिंग भी है और लाइट वेटेड भी है। दारुण सुंदर पीसेस। एंड इसके साथ आप लोगों को मिलेगी ऐसा ब्लाउज पीस। ये देखिए, मतलब कलर भी अच्छा है और इसका प्रिंट भी बढ़िया है। দারুণ সুন্দর। তবে হ্যাঁ, এটা যদি কোট করে জ্যাকেট করে স্লিভলেস জ্যাকেট করে করো, মানে আমি ধরেওছি সেরকম ধরে না, এরকম জ্যাকেট করেও করলে স্লিভলেস, তাও ভালো লাগবে। একটা বেশ অন্যরকম লুক ক্রিয়েট করা যায়। আমি বলছি না, সিম্পল জিনিসে মানে সাধারণ জিনিসে অসাধারণ লুক ক্রিয়েট করতে পারবে দিমাগটা যদি একটু খাটাও। তো এটা হচ্ছে যদি তুমি জ্যাকেট করে করো, স্লিভলেস করো, বোট নেক করো, ভীষণ ভালো লাগবে, একদম অন্যরকম লুক। প্রাইস থাকবে 1600, নাম্বার 6। ওকে, 6 নম্বর শাড়ি ছিল এটা। আচ্ছা, নেক্সট আরেকটা দেখাই। এটা হচ্ছে নাম্বার 7। ওকে, 7 নম্বর। দেখে নাও কি দারুণ সুন্দর মডেলগুলো। মডেল পছন্দ মানে কি বলে, দামের জন্য পছন্দ করতাম না, দেখে মনে হবে একই ধরনের শাড়ি, কিন্তু প্রত্যেক কটার ডিজাইন এবং কালার সম্পূর্ণ আলাদা আলাদা রয়েছে। কিন্তু মানে সেম কালারের দুটো আলাদা ডিজাইন রয়েছে, সেম ডিজাইনের দুটো আলাদা কালার রয়েছে। তো অবশ্যই সেই কারণে কিন্তু আমরা নাম্বারিং করেছি, যাতে দিদিভাইদের বুঝতে অসুবিধা না হয়। এখন কিন্তু 7 নম্বর শাড়ি দেখাচ্ছে, নাম্বার 7 দেখাচ্ছে। প্রাইস হচ্ছে 1600। তবে এর সাথে 1600 টাকা প্রাইস রয়েছে। এইসব যদি পরো ভীষণ ভালো লাগবে। पर्ल ऑक्सीडाइज खूब ভালো যায়, দেখে নাও। तो जो मैं अभी दिखा रही हूँ ये नंबर 7 नंबर मॉडल। ओके, 7 নম্বর মডেল থাকছে, এটা সাথে ব্লাউজ পিস থাকছে, অসাধারণ অনবদ্য ব্লক থাকছে এই মডেলগুলো। রশ্মি বলছেন যে তোমার আর ওনার চয়েসটা অলমোস্ট সেম, বাট তুমি তো লটকান লাগিয়ে দেবে, কিন্তু উনি কোথা থেকে লটকানটা পাবেন? তাই আমি ওই একটা লটকানের জন্য আমাকে কত দূর যেতে হবে তার ঠিক নেই। এরকম হলো কিছুদিন আগে অনলাইন যে বড় বড় অ্যাপস গুলো রয়েছে, হ্যাঁ তোমাকে লিংক দিয়ে দেবো, আমি যখন কিনবো না লিংক দিয়ে দেবো। নর্মালি আমি ওখান থেকে নিই না, মার্কেটে গেলে মার্কেট থেকেই নিয়ে নিই। আর আমি নিলে হচ্ছে ওই বাল্কে তুলে নিই, বুঝতে পারলে? বাই দা ওয়ে, আমার কাছে তো একটা আছে,
আমাকে কিনতেও হবে না, সে বালিশ টাইপের একটা। আচ্ছা সে কোথায় আছে এখন খুঁজে পাওয়া আমি বের মুশকিল। করতে পারবো, হয়তো সেখানে যে রাজবাড়ি চুরি রয়েছে তার সাথে। নাম্বার 8, ওকে 8 নম্বর থাকছে তোমাদের জন্য। কি লটকানো সেল করতে হবে আমার? দেখো এই থাকছে তোমার মানে ব্ল্যাক কালার, এবং ব্ল্যাকটা থাকছে ওই একটু হালকা ওই গ্রেস ব্ল্যাক। তো দেখো এটা, হ্যাঁ ধরো এটা, একদমই তাই। দেখো এটাও কি সুন্দর, প্রত্যেকটা মডেল অসাধারণ। যারা এখনো মডেল পরনি, আমি তো মডেল দিচ্ছিলামই না যখন আমি মানে দেখতাম যে মডেল 3000 4000 এই প্রিন্টেড গুলো রয়েছে, এগুলো সেমি তখন বেরোয়নি, বুঝতে পারলে? মানে প্রিমিয়ামটা তখন বেরোয়নি, এটা সেমি না। ভাবছি একটা নেব। হ্যাঁ তুমি ভাবো, তোমাকে আর আমি দেবো না। কে এটা? রাজশ্রী তো তাহলে? মাতাজি। ও আচ্ছা, তুমি তুমি তো রাজশ্রী একটা মিরার নিয়েছো পিওরের। যেমন আমি 4000 5000 9000 মডেল দিয়েছি, আজকে আমি 1600 মডেল দিচ্ছি। রিয়েলি অ্যামেজিং। এটার 8 নম্বর মডেল 1600। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো। তবে মানে সীমিত প্রোডাক্ট, এরকম নয় যে এক একটা 10টা 12টা 50টা রয়েছে, না, একদমই সীমিত প্রোডাক্ট। 1600 1600 টাকা রয়েছে এটার প্রাইস। হ্যাঁ, সাথে কিন্তু তোমরা এরকম ব্লাউজ পিস পেয়ে যাবে, বেশ সুন্দর। তবে হ্যাঁ, পরে দারুণ আরাম। আচ্ছা নাম্বার 9 নাম্বার, এটাও দেখে মনে হবে যেন সেম সেম, বাট না, পার্টটা কিন্তু ডিফারেন্ট থাকছে। ভালো করে দেখো, 9 নাম্বার মডেল থাকছে। একদমই তাই, পাড়ের এই জায়গাটা খেয়াল করবে। আলাদা আলাদা রয়েছে। হ্যাঁ, কি দারুণ, কি দারুণ, সিরিয়াসলি এই গরমে পরে দারুণ আরাম। দেখো বিশেষ করে এই টুকটাক ঘুরতে যাওয়া, যেমন কেউ যদি সুন্দরবনে ভাবে বোটে করে যাবো, ঠিক আছে, তার জন্য এটা খুব ভালো। সুন্দর কমফোর্টেবল শাড়ি, কমফোর্টেবল শাড়ি, মানে পরে বোটের মধ্যে শুয়ে পড়া, ঠিক আছে, মানে রেস্ট করা, খুব ভালো, খুব সুন্দর একটা পিসেস। তো দাও, এটার ব্লাউজ পিসও রয়েছে, দেখে নাও। এই থাকছে ব্লাউজ পিসটা, কি দারুণ সুন্দর, আঁচল পোর্শনটাই দেখো না। নাম্বার কত ছিল? 9। নাম্বার 9, ওকে 9 নম্বর মডেল, ব্লু ছিল এটা। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো। দেখো দেখো দেখো, তবে মডেলের ব্লু, তুলে নাও তুলে নাও, ওইগুলো সরাও, উপরে দাও। এইগুলো লাইভে দেখানো যাবে না। ওই দেখো পেন বের করলো, নিজেই ঢুকিয়ে না রেখেছে। ওখানেই রাখলো, এই মাত্র করলো তো। ও সেই পার্কারের। আচ্ছা এটা আরেকটা দেখো, এই আগে যেটা দেখালাম ওটারই মতো মনে হবে, পার্টটা সেম কিন্তু বডিটা আলাদা, দেখতে পাচ্ছো? এটা নাম্বার 10, ওকে 10 নম্বর মডেল। আবারও বলছি, মডেল যারা এখন জয়েন হলে জাস্ট মডেলের কোয়ালিটিটা দেখো, দারুণ সুন্দর। থ্যাংক ইউ অদিতিদি, থ্যাংক ইউ আলপনাদের। কে ফুরফুরে লাভ দিচ্ছ গো এত, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ প্রতিমাদি, ঝুমাদি, আরও যারা আছো মানে ডেইলি পারচেসার যারা করো, তাদেরকে বলবো মডেলটা নিতে পারো। মডেল খুব ভালো এসেছে, খুব ভালো। মানে অরিজিনালটা নিতে না পারলে এটা অবশ্যই বলবো নাও, ভীষণ ভালো। টুকিটাকি বেরোনোর জন্য খুব ভালো। একটু পিকনিক ছোট্ট করে, যা গরম পড়ছে এবার তার পিকনিক মাথায় উঠবে, ঠিক আছে? এখনো পর্যন্ত পিকনিকের টাইম আছে, তাই না বলো? হালকা হালকা এখনো শীত রয়েছে। কি দেখছো বাবা? ওই দেখো লাভ রিয়াক্টটা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কে লাভ রিয়াক্ট দিচ্ছ? দেখো ছানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দিয়ে যাও তো একটু লাভ রিয়াক্ট, বেশি বেশি একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। চলে গেছে। দেখো এই থাকছে তোমার আঁচল পোর্শনটা। তো আমাদের মডেল শেষ, তাই তো? 10 নম্বর মডেলটা আমাদের লাস্ট মডেল ছিল, যেটা আমি এখন দেখালাম। এইবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের রিকোয়েস্টেড তসর ঘিচা, দারুণ সুন্দর প্রিন্টেডের ওপর এবং কালার গ্রেডিয়েন্টের ওপর রয়েছে। দিয়ে নাও। টোটাল 10খানা কালার অপশন এবং ডিজাইন অপশন তন্দ্রা দেখিয়ে দিল। প্রাইস হচ্ছে 1600, 1600 টাকা। দিদিভাইদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই নাম্বারিং দিয়ে বুকিং করবেন। বলছে এই তো আমরা 3000-এর মডেল দেখাবি না? হ্যাঁ দেখিয়েছি তো, 4050-এর দেখিয়েছি। 3000-এর মডেল তো আমি আনিনি, 3450, 3650 আর হচ্ছে, ও হ্যাঁ এখনো দুটো মডেল রয়েছে। দাও, দুটো নয় একটাই, একটা দুটো একই, একটা দিয়ে দাও। এটা নাম্বারিং করতে রাখবেন, এটা 11 নম্বর মডেল রয়েছে। দেখেন এই মডেলটা একটু ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে? এটার দামও ডিফারেন্ট রয়েছে। ওটা 1600 ছিল, এটা 1680 লাস্টে। হ্যাঁ যেটা বলছিলাম, আমি 4050-এরও মডেল দেখিয়েছি, 3600-রও দেখিয়েছি, বাট 3000-এর মডেল এখনো পর্যন্ত দেখাইনি, ঠিক আছে? ও না সরি, সেদিনে দেখিয়েছিলাম লাইভে, সে তো সোল্ড আউট হয়ে গেছে, আর নেই আমার কাছে। আচ্ছা এখনের মডেলটা দেখাবো, দেখো রিয়েলি দারুণ সুন্দর। দেখো এই মডেলটা 2050-এর মডেল, ঠিক আছে? এটা আলাদা, এটা মানে ভীষণ আলাদা লেভেলের। আমি একটু গায়ে ফেলে দেখাই। এটা বেশি নেই, এটা 4 পিস রয়েছে আমার কাছে, 4 জন পাবে।
দেখতে পাচ্ছ কি আলাদা লেভেলের। এর সাথে আমার গোল্ড মানে জুয়েলারিটা দেখো একবার, এই ভেঙে দিল নাকি পেনের নিপটা, দেখো দেখো কি আছে, একটা গালে দেবে, কি একটা ছোট্ট মতো হাতে আছে ওর, দেখো ওটা খোসা কিছুর একটা। হ্যাঁ মনে হয়। এদিকে শোনা বাবা, শাড়িতে পা দিলেই তুমি পড়ে যাবে। এই দে। আচ্ছা এটা দেখো, বলছে আমি পরে তোমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবো। কোথায় গেল? আগের কি বলছে বাবা, এই মডেলটা কি বলো? শাড়ির জন্য আমাকে একটা আছে, পেরিয়ে গেলাম। কে কি আছে? আচ্ছা আচ্ছা, রোশনি মন্ডল দি বলছেন, কি উনি এখন বেরিয়ে যাচ্ছেন, উনি তোমাকে পরে হোয়াটসঅ্যাপ করে দেবেন আচ্ছা ঠিক আছে, মঙ্গলগিরির জন্য। আচ্ছা আমিও তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, আমাকে ছবিগুলো পাঠিয়েছে, আমার তোমাকে পাঠানো হয়নি। বাপরে বাপ, রিয়েলি এটা পরে যদি ফটোশুট করতাম না, এই মানে 4000 5000 বেচার মতো মডেল, রিয়েলি বলছি খুব সুন্দর। এবার দেখো শাইনিটা, আমি জানি না স্ক্রিনে আসছে কিনা, শাইনিটা আসছে আমার কাছে এখন ভিডিওই আসেনি এখনো। এই তোমাদের স্ক্রিনে শাইনিটা আসছে মডেলটা, এটা কিন্তু 1600 এটা নয়, মডেলটা নয়, এটা হচ্ছে 2050-এর মডেল। কি দারুণ শাড়িটা, পুরো ইয়ে হয়ে গেছে কেন বলো তো, ফ্লোরে মিশে রয়েছে, কারণ নিচে না লটকানগুলো এর ওয়েট করে রেখে দিয়েছে মানে আঁচলে। কি দারুণ সুন্দর, দেখো একবার। ব্যাস এটাই বাকি ছিল, আমি লাইভ করতে করতে ফুটবল খেলবো। সরে যা এখান থেকে আগে তুই। দেখো সিরিয়াসলি র্যাম্প ওয়ার্ক করার মতো একটা মডেল, অসাধারণ সুন্দর একটা পিসেস থাকছে এটা। যদি ভালো লাগে, এটা রাস্টি কালার থাকবে, মানে রেড রাস্ট, যেটা যারা পছন্দ করো, এটা রেড রাস্ট, তাই না বলো? কি হলো? তাই বলে আমি ভাবছি যে এটা কালার এরকম আসছে কেন, একদম ঠিকঠাক আসছে। কেন কি হয়েছে? এত লেট চলছে আমার মোবাইলে, ও আচ্ছা, সেই কিন্তু কারণে কালারটা ব্লু শাড়িটা চলছে। আমি ভাবছি যে এই ব্লু শাড়িটা তো এটা নয়। দেখো এই মডেলটা 4 জন পাবে 2050, এই মডেলটার প্রাইস রিয়েলি 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 দারুণ সুন্দর একটা পিসেস। মানে দিনের বেলা কোনো অনুষ্ঠানে যাচ্ছ, এসে বলবে তোমরা কি দিয়েছো, বলছে ওয়াও, বলছে এটা আমি নেব, আমি আগে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, আমি ফোন করে নেব, তোমরা যেটা নেবে সেটা আমি ছবি পাঠাতে বলবো, চাপ নিও না। এটা 2050-এর 4 পিস অ্যাভেলেবেল, আমি কিন্তু 10 জনকে দিতে পারবো না, আমি আরও একবার রিপিট করে দিচ্ছি। যদি এটা প্রি বুকিং অ্যাভেলেবেল থাকে, আমি গোডাউনে জেনে তোমাদেরকে জানাবো। বাট জিনিসটা রিয়েলি মাস্টার পিস। আর বলছি না, চোখ বন্ধ করে 4000 টাকাতে সেল করা যাবে এই জিনিসটা, এত ভালো একটা পিসেস। ঠিক আছে, 2050 যদি ভালো লাগে অবশ্যই। সবাই আছে গো, আমার কাছে 0 দেখাচ্ছে। ও না, লাভ রিয়াক্ট তো আসছে, তার মানে সবাই আছে। থ্যাংক ইউ বন্দনা দি, মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা খুব সুন্দর। শিবানী দি, মৌমাদি বলছেন যে আমি তোমাকেও দারুণ মানাবে। একটা আমি নেব, আমি আগে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, পড়লাম আমি। তাহলে কিন্তু আর স্ক্রিনশট পাঠাবেন না, ওয়েট করবেন, তন্দ্রা যখন আপনাকে রিপ্লাই দেবে বা ফোন করে নেবে তখন বাকি স্ক্রিনশটগুলো পাঠাবেন। আলপনাদি বলছেন দারুণ দারুণ কালেকশন, বন্দনাদি বলছেন ওয়াও, নেক্সট কি আচ্ছা দেখাবে? আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি যে মানে ফেসবুক কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা সবারই মনে হয় রেস্ট্রিক্টেড কিছু না কিছু করছে। তো আমিও দেখতে পাচ্ছি যে ভিডিও আপলোড করছি ডিলিট হয়ে যাচ্ছে, মানে লাইভ করছি ডিলিট হয়ে যাচ্ছে, ভিডিও আপলোড করলে ডিলিট হচ্ছে না। তাই বলবো তোমরা ভিডিও দেখতে থাকো, কারণ আমরা ভিডিও আপলোড করছি এখন। আগে কিন্তু এত ছবি তোলার সময় থাকতো না, এখন যেহেতু স্টাফেদের হেল্প থাকে, তো ফলে ছবি তুলে সেটা প্রোভাইড করা যায়। তো ওখান থেকেও তোমরা বুকিং করতে পারো। ওই ছবি পোস্টের পর ওটা যদি সেল হয়ে যায়, ওটা লাইভে দেখানো হয় না। যদি ওটার মধ্যে 2-4টে থেকে যায় বা ফ্রেশ স্টক আরও থাকে, তখন লাইভে দেখানো হয়। তাই আমরা এখন ছোট ছোট শর্ট ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। আমাদের পেজটা ফলো রেখো বা ইউটিউব ফলো রাখো, তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, বলছে দারুণ লুক ক্রিয়েট করা যাবে শাড়িটা দিয়ে, একদমই তাই পায়েল দি। শুধু এটা নয়, মানে যে কটা মডেল দিলাম, তোমরা যদি ব্লাউজ পিসটা খেয়াল করে রাখো, ওই ব্লাউজগুলো যদি ঠিকঠাক নিজেদের ভাবনা চিন্তা ঠিক করে কাটাও, এবং যদি আমারও হেল্প চাও আমি করে দেবো, কারণ আমারও খুব ইচ্ছা যে একটু অন্যরকম লুক তোমরা ক্রিয়েট করো, আর আমার গুগলে গিয়ে ফিডব্যাকগুলো দাও। আচ্ছা চলে যাচ্ছে এবার তসরে, দিয়ে দাও তসরটা, যেটা খোলা আছে ফার্স্ট ওটা দিয়ে দাও। হ্যাঁ এই তো কালার আলাদা আলাদা রয়েছে। হ্যাঁ তসরটা যা সুন্দর না, ঘেঁচা তসর, যারা 3050 4000 দিয়ে কিনতে পারবে না, এই ঘিচা তসরটা দেখতে পারো। আমার একটা ঘিচা আছে 5600 সামথিং কিছু, মানে অ্যাকিউরেট সেম টু সেম, শুধু এটা মানে প্রিমিয়াম বানিয়েছে, মানে এটাকে পিওরের সাথে মিক্সড করেছে, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার প্রিমিয়াম ঘিচা সিল্ক। মৌমাদি বলছেন তোমার লাইভ আমার ফেসবুকে আসে না, সেটিং করে বের করতে হয়।
ওই তো বললাম না অনেক কিছু সমস্যা, এতদিন তো ফেসবুক বুঝতে পারেনি যে তাকে ইউজ করে সবাই না না, কাজ ব্যাপারটা করছে। হচ্ছে না সেরকম না, আমাদের তো আসলে কম ফলোয়ার্স রয়েছে, খুবই কম রয়েছে, মাত্র 4,500 মতো। হুম। তো সেই কারণে ও বেশি প্রমোট করে না আমাদেরকে। হ্যাঁ একদমই তাই। যাদের 3,000 5,000 রয়েছে তাদেরকেই প্রমোট করে, এটা কিছু করার নেই, এটা তো আমার দুর্ভাগ্য যে আমাদের পুরানো পেজটা চলে গেছে। এখন তো নতুন করে সবকিছু শুরু করা হয়েছে, তো সেই কারণে হয়তো একটু সমস্যা হয়, বাট যদি কোনোদিন বাড়ে তাহলে হয়তো নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, বাট এত তাড়াতাড়ি হবে না সেটা। দেখ এই থাকছে তোমার 4 বছরের ইয়ে জিনিস, আর 4 মাসে তো আর হয় না, বা 1 বছরও হয় না। দেখো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার। এবার বলি, মা বলো, নিজে বলো, কাকিমা জেঠিমা বলো, সবাই মানে এই কালার মানে জিনিসটা যে কোনো এজ, মানে কোনো এজ ইয়ে করে না, মানে কি বলবো, হয় না Matter যে করে না। তন্দ্রা ম্যাটার করে না, যে তন্দ্রা আমার 55+, অনেকে কেনার সময় বলে এটা কি আমার ভালো লাগবে, আমি অন স্ক্রিন বলছি রিয়েলি এটা খুব ভালো লাগবে, খুব ভালো। আর আমি এটা বলবো না যে সবাইকে সবটা ভালো লাগবে, না। এই যে সিরিজটা আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি, ইভেন মোডালও যে কোনো মানে এজ ফ্যাক্টর করে না ওটা, ঠিক আছে। তো এই যে পিসটা দেখাচ্ছি মাস্টার্ডের সাথে মাল্টিতে রয়েছে, দেখে মনে হবে এগুলো সব ব্লক, বাট না, এগুলো ব্লক না, এগুলো প্রিন্টেডের ওপর রয়েছে, সাথে মাধুমণির তোমার ইয়ে করা রয়েছে, মাধুমণি প্রিন্টেড তোমার ইয়ে আঁচল পোর্শনটা করা রয়েছে। রিয়েলি দারুণ সুন্দর একটা তসর সিল্ক থাকবে এটা। ভিতরে দিয়েছে কেন, বাইরে দিলেই তো হতো। না আমি আঁচলে দিতে বলেছি। দিল 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 দিল। তোর এই ঝাঁটা তারপরে ঝাড়ু এইসবের প্রতি এত আকর্ষণ কেন রে বাবা? হ্যাঁ, পেছনে ধরে দাঁড়াচ্ছিস কেন? তুই কি ভাবছিস তোকে ধরতে পারবো না? চল 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 এখান থেকে আগে। এদিকে আয়। প্রাইসটা জাস্ট আনবিলিভেবল রাখা রয়েছে, মানে সিরিয়াসলি এটা 1480 শাড়ি, এটা 1480। এবার প্লিটটা অনেকে করে দেখিয়ে দিলে অনেকে বুঝতে পারো, একটু প্লিটটাও করে দেখিয়ে দিই, মানে হালকা ফুলকাও ফুলে ফেপে থাকবে না, এত সুন্দর এই শাড়িটা। হাই ডিয়ার, হ্যালো ঝুমা সাধুকান্দি, থ্যাংক ইউ সো মাচ, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বলছে এই তন্দ্রা তোর ভিউ এত কম কেন রে? তন্দ্রা এখন যে কিছু ভালো দেখাচ্ছে না, তন্দ্রার ভিউ কম, ঠিক আছে। শেয়ার না করলে ভিউ তো কম হবে, কিছু করার নেই। হ্যাঁ, তন্দ্রার ভিউ নিয়ে কিচ্ছু আজ পর্যন্ত যায় আসেনি। তন্দ্রা 10টাতেও দারুণ সুন্দর করে লাইভ করে দেয়, না না, এই সব 5টা আইসিটির হলেও জন্য লাইভ করে হচ্ছে, দেয়। একটা শেয়ার করবে না, খালি দেখে নাও, খালি এই তন্দ্রা করবে। দেখো এই থাকছে তোমার পিসটা। তবে হ্যাঁ সত্যি, আগে যখন আমি এটা আমার এটাতে কোনো লজ্জা নেই বা ইয়ে নেই যে এরকম ভাবে বলছে, আমার যখন মানে 40K লাইভটা মানে এটা পেজটা ছিল, তখন কিন্তু ভিউয়ার্স ছিল মোটামুটি 500 ডাউন হতোই না, 800 500 1000 এরকম ভিউয়ার্স হতো। বাট বিশ্বাস করো, সেই ভিউয়ার্স আর এখনের ভিউয়ার্সের মধ্যে হয়তো বা ফারাক, হয়তো 20 জন 30 জন 40 জন দেখছে। সেই টাইমের যে সেলটা ছিল, এখনেরও সেল কিন্তু সেইভাবেই দিতে পারছি, কারণ বিকজ অফ তোমরা, ঠিক আছে, তোমাদের এটা price ভালোবাসা, ঠিক আছে। তখন আর তোমাদের কাছে ভিউটা ম্যাটার করে না, কিন্তু রিচটা ম্যাটার করে অলওয়েজ। ভিউ যতটা না ম্যাটার করে, রিচটা ম্যাটার করে। একটা মানুষ অন্যের কাছে পৌঁছাতে গেলে কিন্তু তোমাদেরই হেল্প লাগে। একজন মানুষ কি করে সেলিব্রিটি হয়? একটা সাধারণ মানুষের ভোটেই কিন্তু একটা মানুষ সেলিব্রিটি হয়, তাই তো? সুস্মিতাদি বলছেন বাচ্চাদের ঝাড়ু জুতো এইগুলোতেই বেশি নজর, এ কেন গো? আমার মানে ছেলেও দেখবো- তাই করে। দেখবো ঝাঁট দিচ্ছে, ঠিক আছে, মাসি কোথায় ঝাঁটা রাখছো, তককে তককে থাকে, ঠিক সেইখান থেকে ঝাঁটা বের করার চেষ্টা করে। তাই বাড়ি যে বানিয়েছি সেখানে আমি ঝাঁটা রাখার আলাদা জায়গা করেছি। দাও 1480 এই শাড়িটা, জাস্ট বিশ্বাস করবে না হাতে পাওয়ার পর। দাও। তোমায় তো ভিডিও পাঠিয়েছি, সুস্মিতাদি বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে মনে আছে। ওমা ওমা ওমা, কি হয়েছে? নেক্সট কালারটা দেখো। মা গো কোথায় তুমি? তোমার ফেভারিট কালার দেখাচ্ছি, দেখো। সিরিয়াসলি দারুণ সুন্দর। বাবা ঘুম পেয়েছে তোমার? না না, এই তো সবে ঘুম থেকে না, উঠলো। ঝাড়ুটা চাই, ঝাড়ুর দিকে চোখ দেখছো না, যাচ্ছে পেছন দিকে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। বাবা করে না অমন, কত মন দিয়ে দেখছে। পড়াশোনাটা যদি এইভাবে মন দিয়ে না করে দিস না, জাস্ট ফুটো করে দেবো তোমার। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? আজকেও ডিস্টার্ব? আচ্ছা এ নাও এ নাও এ নাও এ নাও, পাপাকে দাও। এই যে এ এই নাও যে পাপাকে দাও, পাপাকে দাও, দাও এ নাও ধরো। দেখো এই থাকছে তোমার ঘিচা তসর, প্রিমিয়াম একটা পিসেস থাকছে ঘিচা তসরের উইথ মধুবনী প্রিন্টেড থাকছে। প্রাইস সিরিয়াসলি মানে আনবিলিভেবল প্রাইস রাখা হয়েছে। আরো একবার দেখে নিই,
1480 অনলি, 1480। হ্যাঁ, এটা 1480 টাকা এটা প্রাইস তোমার রয়েছে। পার জুয়েলারি দিয়ে পড়তে পারো, ভীষণ ভালো লাগবে। মানে সীতাহার টাইপের নয়, মানে কিরকম বলো তো, একটু সিম্পল 2 লাইনের পার্ল কিনেছো কি 1 লাইনের পার্ল কিনেছো, একদম সেই ধরনের, একদম অ্যারিস্টোকেট একটা পিসেস থাকছে। আর পাড়ের কালারগুলো খেয়াল করবে, পাড়ের কালারটা থাকছে, এটা কোথায় আটকালো দেখো তো, পাড়ের কালারটা থাকছে এরকম পিচ পিঙ্ক কালার, ঠিক আছে? পিঙ্কটা তো আমার মায়ের ভীষণ ফেভারিট। আচ্ছা, এরপরে যেটা দেখাবো ল্যাভেন্ডার। ওকে, সিরিয়াসলি দারুণ সুন্দর একটা পিসেস, অ্যারিস্টোকেট একটা লুক আছে। আলপনা দি থ্যাংক ইউ সো মাচ ফর লাভ রিয়াক্ট। যে দিচ্ছ লাভ রিয়াক্ট তাকে অনেক আদর, অনেক ভালোবাসা। মফ পিঙ্ক, ঠিক আছে? দেখো ভীষণ সুন্দর দেখতে, মফ পিঙ্ক। এটা থাকছে তোমার মানে ঘিচা তসর, প্রিমিয়াম থাকছে এটা, ঠিক আছে? প্রিমিয়াম কালারগুলো কিন্তু থাকছে খুব ঘিচা সুন্দর। তসর। হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর এবং অ্যারিস্টোকেট বেজ কালারের ওপর দেখো কালার দিয়ে তোমার ইয়ে করেছে, মানে মাল্টি কালার দিয়ে মানে প্রিন্টেড করেছে, ভীষণ ভালো। তবে হ্যাঁ, হোম ওয়াশেবল, এগুলো কিন্তু ড্রাই ওয়াশ করতে লাগে না। তুমি যদি পিওরটা নাও, এটা ড্রাই ওয়াশ মাস্ট। এমন করে না বাবা, যত শাড়ি ধুলোগুলো আছে তোমার নাকে, সেই ছোট থেকে আমার ছেলের না মানে এই মানে কাছে কাছে রাখতে হচ্ছে, কত ধুলো খাচ্ছে, ধুলোতে যে কি হচ্ছে, ধুলোতে মাথা খারাপ হয়ে যায়, ওর হচ্ছে তাই। আচ্ছা, আরেকটা এই রাস্ট কালারটা দেখালাম না, না ওটা ব্রাউন, হ্যাঁ দেখি একবার। ও বাবা, সামান্য ডিফারেন্স, ফার্স্ট যেটা দেখালাম সেটারই মতো, এটা রাস্ট রেড, মানে একদম প্রপার ইটের গুঁড়োর কালার। দেখো দেখো, না, সব কালারগুলো আলাদা আলাদা, ওই কালারটা আলাদা তো। সেম সেম ওটা সেম, পিচ পিঙ্ক সেম। আচ্ছা, এটা দেখো, একটা রাস্ট দেখালাম হালকার উপর, এটা হচ্ছে ডিপ রাস্ট কালার, ঠিক আছে? ভীষণই সুন্দর একটা পিসেস। দেখি বাবা সরো, দেখো ও ঝাড়ুটা এখান থেকে তুমি গলিয়ে দিয়েছো। আচ্ছা, তোমার ঝাড়ুটা চাই, যাও তুমি এইদিকে যাও, এসো এসো এসো, হ্যাঁ যাও যাও, আমি ওদিক করে দিয়েছি, যাও যাও বাবা যাও। জানি না ঝাড় লণ্ঠনটা ফেলবে কিনা ওটা দিয়ে, দেখো। ও মা, এটা দিয়েই দেবো তোকে আমি। আচ্ছা, এই ঘরটা খুলে দাও না গো, এই ঘরটা খুলে দাও, ও এটা নিয়েই খেলুক। দেখো, এইগুলো যদি ফেসবুক ডিলিট করে দেয়, ওকে বড় হলে দেখাবো কি করে যে কি করছিল ও ছোটবেলায় যখন আমি লাইভ করি। দেখো, এই থাকছে তোমার পিসটা, প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি, যতদিন ও বড় হবে ততদিন তো আর এই জার্নিটা ওইভাবে থাকবে না, মানে এই জার্নিটা তো একটা মানে একটা দোকান হয়ে যাবে, তখন তো মানে লাইফটা অনেক কমে যাবে, ঠিক আছে? তখন আর এই এই ব্যাপারটা দেখাতে পারবো না, দেখ ভাই আমি তোর জন্য কি করেছি আর তুই আমার কি করেছিস, ঠিক আছে? বলছে সব আদর আর ভালোবাসা আমার জন্য, আর কাউকে দিও না। এ নাও, তুলতে পারছে না বলে, তাই তো? ঝাড়ুটা দুদিকে আটকে গেছে অদিতি দি, কি কান্না দেখো খালি, একবার তুলতে পারছে না বলে। এটাও তো সেম। আমার লক্ষ্মী গণেশ ফেলে দেবে ও। হ্যাঁ, ওটা এটা? সেম, সব মনে হয় সেম কালারে রয়েছে। এই এটা আলাদা। আচ্ছা, নেক্সট ঘিচা তসর যাচ্ছে আরেকটি কালার। বাপ রে বাপ, কি দারুণ সুন্দর কালার অপশনটা দেখো জাস্ট। প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 1480, ওদিকে যাওয়া যাবে 1480। না, এখানে থাকতে হবে। কালারটা দেখো খালি একবার, ওটা দিয়ে দাও। দিয়ে তো দিচ্ছি, ওকে ওটা নিয়ে ওদিকে যাবে। আচ্ছা, এসো 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 এসো। ঝাড়ুদারকে ঝাড়ু দিতে থেমে গেল, আবার চিল্লাবে, দেখো না, দেখো। কাজ যদি তোমাদেরকে দেখাতে পারতাম। আটকে যাচ্ছে, ঘোরাতে পারছে না, কি কান্না। হ্যাঁ, এই যে তাকাও তাকাও, ভগবান। আচ্ছা, এইবার ঝাড়টাকে ধরতে হবে তাহলে। আয় এদিকে আয়। যা, আমার আর কাজ করে লাভ
না আর ছেলে মানুষ করি। সেইটাই করো হ্যাঁ, ছেলে মানুষ করি। হ্যাঁ, আর পেঁয়াজের ছেলেটাকে একটু মানুষ করতে হবে। যাও, যাবে ওরা তোমার কাছে তাহলে। আমি গাড়ি চালাবো, দম করবো বাবা, চলে আয়। এইভাবে কি লাইভ করা যায়? হে ভগবান। এই দেখ, এই দেখ। উফ, বাবারে বাবা, জান খারাপ করে দিচ্ছে একেবারে। দেখো, এটা হচ্ছে তোমার ঘিচা তসরের। এইভাবে কি লাইভ হয়? হে ভগবান, আবার হাসছে অদিতি দি, যা রেগে যাচ্ছি না তোমার ওপর, কি বলবো। এটা কোথায় আটকাচ্ছে দেখো। ঘিচা তসরের এই একটা কালার, ভীষণ সুন্দর একটা স্কাই ব্লু কালার থাকছে। এটা যদি ভালো লাগে অবশ্যই এটারও স্ক্রিনশট নিতে পারো। তবে হ্যাঁ, এগুলো কোয়ান্টিটি নেই, এগুলো সব সিঙ্গেল পিসেস করে অ্যাভেলেবেল। ঘেমে গেছি, দাও আরেকটা দাও। এইটা যেন দেখানো হয়েছে বলে মনে হচ্ছে। এই তো দেখো, এই দুটো সেম, শুধু এই গ্রিনটা বাকি আছে। এই কালারটা বাকি আছে। আচ্ছা, তার মানে কয়েকটা কালার। আচ্ছা, এক সেকেন্ড, কালার গ্রেডিয়েন্ট আছে, ওটা দিয়ে দাও। এটা কালার গ্রেডিয়েন্ট, বারবার বলছি না যে দুটো সেট দিয়েছে আমার, দুটো তসর একদিনে দেখানো হলো। ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দেখবে খুললে বুঝতে পারবে কালার গ্রেডিয়েন্ট আছে বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এই তো, ওটা আলাদা সিরিজ, বুঝলে। এই যে এটাও দিয়ে দেওয়া হলো না, এই যে এটা এটা দেখালে তো? না, এটা দেখানো হয়নি। এই যে উপরে এই একটা কালার গ্রেডিয়েন্ট ঘিচা দেখাচ্ছি গো। এ বাবা, দুটো এতই সেম। এটা আলাদা তাহলে এটা ছেড়ে দাও না তাহলে এটা। ছাড়ো, দেখিয়ে গেছে এটা দেখে। ওইটাকে স্কিপ করে দাও, এটা দুটো সিরিজ দেখানো হচ্ছে, ওটাকে স্কিপ করে দাও, কটনটাকে। কারণ এতগুলো আমি একসাথে বুঝেই নিতে পারবো না। এটা দেখো, এই থাকছে কালার গ্রেডিয়েন্ট। আগেরটা ছিল তসরের ওপর, এটাও তোমার তসর সিল্কের ওপর রয়েছে। ঘিচা তসর সিল্ক, প্রাইস থাকছে তোমার অনলি 1480, 1480 এই পিসটা। এটা কিন্তু কালার গ্রেডিয়েন্টে রয়েছে। সবাই হাসছে, নাও মজা নাও, যে আপনার টাইম আয়েগা। ব্যাপারটা হচ্ছে যে এই যে ও এই দুষ্টুমিটা করছে না, এটা জেদ, জানো তো। না এটাতে লাইটটা ভীষণ ভাবে এফেক্ট। হ্যাঁ, লাইভ তো এফেক্ট হচ্ছে, কারণ সবাই তো পছন্দ করে না। ও বিরক্ত করছে কন্টিনিউয়াসলি। কিন্তু তোমরা অনেকে ভালোবাসো বলে ব্যাপারটা এনজয় করছো, বাট সবাই এটা পছন্দ করে না। ইরিটেটিং ব্যাপারটা হচ্ছে না। দেখো, তোমাকে অন্য ঘরে কিছু রেখে করার আসতে নেই, ওর জন্য এবার অন্য ঘর অ্যারেঞ্জ হচ্ছে, ওই ঘরে বন্ধ করে রাখা হবে। দেখো, এটা হচ্ছে আরেকটি ঘিচা তসর, কালার ভেরিয়েন্টের ওপর রয়েছে, পার্পল অ্যান্ড রাস্টে রয়েছে, বুঝতে পারলে। এটা হচ্ছে তোমার আঁচল পোর্শন, আর এই হচ্ছে অল বডি। এই ঘিচাটাও কিন্তু দারুণ দেখতে। আমি দু রকম ঘিচা তসর দেখালাম আজকে, দুটোই কিন্তু 1480 থাকবে। 1480 টাকা প্রাইস, 1480, 1480। আমার বাড়ি এসো, হ্যাঁ ডাকো না, ডাকো। এ নাও পাপা, এ নাও, ধরো তুমি খেয়ে নাও। আচ্ছা, নেক্সট আরেকটা কালার গ্রেডিয়েন্ট ঘিচা তসর দেখাচ্ছি, দেখে নাও। সত্যি বলছি, যদি অ্যারিস্টোক্রেট লুক চাইছো বা গিফট পারপাস চাইছো, এইরকম টাইপ অফ শাড়ি অবশ্যই নিতে পারো। ভীষণ ভালো, ভীষণ সুন্দর দেখতে, দেখে নাও। ঘিচা তসর শিক থাকছে এটা, প্রাইস থাকছে 1480। ভীষণ কি বলবো, লাইট ওয়েটেড, পরে দারুণ আরাম। ঠিক আছে, যারা পছন্দ করে না তারা মনে হয় মা হয়নি। আসলে জানি না, এটা এই কথাটা বলতে পারবো না, আমি তো সেলার। বাট মানে আমি মানে ইয়ে করি, এটা ফেস করি আমি, বুঝলে। ও ভীষণ ডিস্টার্ব করে না, তো প্রবলেম হচ্ছে। আর ওকে ছেড়ে তো আমি এই কাজটা করতে পারবো না। বাবা, কি কালারটা ওপেন হলো দেখো। বাবা, তোমার বাবা বড়ই গরিব মানুষ, এটাকে ভেঙে দিও না, ঠিক আছে। এটা ভেঙে দিলে এমনি সব ভুলভাল হচ্ছে, ট্যাগিং আরো ভুলভাল হবে। হ্যাঁ বাবা, কি সুন্দর কালার এই ঘিচা তসরটা। এর আমি শুধু বলছি, মানে রিয়েল ঘিচা সেই কেমন একটু মানে কিরকম বলবো, একটু জালজালে টাইপের হয় না রিয়েল ঘিচাটা, বাট সেটা কোনো না, সেটা হচ্ছে তোমার ড্রাই ওয়াশ কথা। এটা সেটারই রেপ্লিকা, বুঝতে পারছো। এটা মানে কিন্তু ওরকম জালজালে না, খুব সুন্দর সিল্কটা, মানে প্রপার দুধ থেকে পুরো ঘিচা তসর লাগবে। সুতোর জুয়েলারি পরো, পার্ল জুয়েলারি পরো, একদম স্টানিং একটা লুক ক্রিয়েট করা যাবে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস থাকছে অনলি 1480। কটা বাজে দেখো, ওটা তাহলে দেখিয়ে দিই। একটা খুলে তো বাকিগুলো কালার অপশন দেখাতে হবে।
দাও দেখিয়ে দিই। থ্যাঙ্কস বলছে, ঠিক, ও আচ্ছা, যে একদম ঠিক। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো, বাট এটা আমি বলতে পারি না, কারণ আমাকে সবসময় সেফ জোনে থাকতে হয়। হ্যাঁ, আমি ভুলভাল বলতে পারবো না। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে চলে গেলেও আমি রাগ দেখাতে পারবো না, এটা হচ্ছে নিয়ম। কি দারুণ কটনটা, রিয়েলি। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, যারা মানে বিশেষ করে মানে প্রেগনেন্ট অবস্থায় দেখবে অনেকেই আছে, নয় এখান পর্যন্ত লাইভ করে, আদারওয়াইজ নয় কোনো মেয়ে রেখে দেয়, ঠিক আছে। আমি কন্টিনিউয়াসলি ওকে নিয়ে লাইভ করেছি, মানে তখনও ছাড়তে পারিনি। তখন তো ছাড়ার প্রশ্নই নেই, আর এখন তো আরোই চিপকে থাকে। ও থাকুক, আমার কোনো অসুবিধা হয় না। এক এক সময় রেগে যাই, খুব রেগে যাই, কিন্তু ওটা মানে সীমিত টাইমের জন্য। তারপর লাইভটা শেষ হবে, ওর যে কোথায় কোথায় চুমু খাবো আমি। দেখো ঘুমাচ্ছে গো, ঘুম পেয়েছে। দেখো কি দারুণ। যারা একটু কটন অন্যরকম চাইছো, এই কটন নিতে পারো সিরিয়াসলি। 999-এর একটা মাল কটন রয়েছে, এটা খুব সুন্দর। দেখো এর সাথে অবশ্যই অবশ্যই এর ব্লাউজ পিসটা কাটিও। বলছে 1 বছরের ছেলের তুলনায় খুব ভালো ছেলে। না গো, সত্যিই খুব ভালো ছেলে। আমার সব থেকে বড় সমস্যা হয় বাচ্চাদের খাওয়ানো শোয়ানো, সেটা ওর পেছনে আমাকে খাটতে হয় না, সত্যি বলছি। যে মানে হয় না, ভগবান লোক দেখে না, যে যেরকম তাকে সেই রকম। একটাই উত্তর, এখনো সময় আসেনি ওই খাওয়ানো, হ্যাঁ। বাট এখনো তুমি এই যে ভাত খাওয়ার টাইমটা, তুমি যেটা ঠোসাচ্ছ ওটাই ঠোসাচ্ছ বলছো কেন? যেটা খাওয়াচ্ছ ওটাই খেয়ে নিচ্ছে। এরপর ওর খাবারের পছন্দ অপছন্দ হোক না, আমি তো রান্না করতে ভালোবাসি। তার জন্য নয়, ও রান্না করা খাবে, তুমি তো আর ওকে মাংসের ঝোল ভাত খেতে দিতে পারবে না। তখন ঘেঁটি ধরবো, আগামী 2 বছরও বললাম না, তখন ঘেঁটি ধরবো। তো ওকে যেগুলো যেতে খাওয়াতে হবে, যেমন খিচুড়ি। বাট আমি তো দেখে এসেছি, শোনো, আমি চাইবে না। দেখো, আমি তো সুজার ছেলেকেও দেখছি, জিজ্ঞাসা করছে আমাকে, বলছে বিশ্বাস করো, বাটি নিয়ে ওর পেছনে ঘুরতে হয়, লিটারালি খেতে চায় না ছোট থেকেই। একদম 99.9% বাচ্চাদের পেছনে বাটি নিয়ে দৌড়াতে হয় খাবার জন্য। ঠিক আছে, এখানে তোমার ছেলে কিন্তু হাঁটতে পারে না। দেখো ও এখনো যেহেতু ওই বুদ্ধিটা হয়নি, যে এটা শান্তি দিতে পারো না তুমি, মানসিক শান্তি। এটা পছন্দ নয়, ওটা ভালো বলি এখনো পর্যন্ত চুপচাপ খেয়ে নিচ্ছে। আচ্ছা, মানে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, এরপর জানি না কি হবে। আচ্ছা, এটা থাকছে তোমার পিসটা। অনেকবার ভেবেছি এবং করেওছি কারোর কাছে দিই বা কিছু, বাট এত মায়া লাগে, আমার ভাল লাগে না কেউ ওকে খাইয়ে দেবে, কেউ ওকে শুয়াবে, আমার ভাবলেই কেমন কেমন লাগে। কত আদর করি, এই দিনগুলো তো আর পাবো না বলো, কাজের জন্য এই দিনগুলো আর পাবো না। তো আমি ভীষণ এনজয় করছি এই দিনগুলো, কিন্তু ভীষণ রাগও হয় একবার একবার। আসলে কি আর মানসিক প্রবলেম হয় না, সারাক্ষণ কাজ, তারপর ছেলে বাড়িতে গেলে সেই মা ছাড়া কাউকে চিনবো না, এই ব্যাপারটা হয়, কিন্তু তার মধ্যে থেকেও এনজয় করি, আমাদের অসুবিধা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যেটা আমি দেখাচ্ছি, এটা ভেবেছিলাম দেখাবো না, বাট এটা না দেখালে আজকের লাইভটাই হচ্ছে, লাইভের জানটা থাকতো না, শান থাকতো না। সিরিয়াসলি একটা মাল কটন এতটা সুন্দর দেখতে। সব থেকে বড়ো কথা, তোমরা এটা গ্লাস হাতা করে নর্মাল, সামনে রাউন্ড, ব্যাকে ডিপ ইউ করে কাটাও, খুব ভাল লাগবে দেখতে শাড়িটা। এবং এই তসরের সাথে মেরুনের যে কি মাধুর্য, পরার পর বুঝতে পারবে। ব্লাউজ কাটিয়ে দাও একটু, কালারগুলো দেখে নাও। এরকম সব পাড়ে যে কালারটা থাকবে, ঘুমিয়ে গেছে, আস্তে করে ল্যান্ড করো। পাড়ে যে কালারটা থাকবে সেটাই হচ্ছে ব্লাউজ পিস হবে। যেমন এটার ব্লাউজ পিস হচ্ছে মেরুন, মানে পাড় মেরুন, ব্লাউজ পিস মেরুন। তো এটা থাকবে তসরের সাথে ব্ল্যাক, রিয়েলি অ্যামেজিং। একবার জাস্ট আমার জুয়েলারিটার সাথে এটা একবার ভেবে দেখো, মানে সিরিয়াসলি দারুণ সুন্দর লাগবে। একটা সিম্পল কটন শাড়িতেও কিন্তু একটা দারুণ লুক ক্রিয়েট করতে পারবে। তো দেখে নাও, এই থাকছে তোমার মাল কটনের 999-এর একটা পিস দিয়ে দাও, আর একটা কালার অপশন। একদম ঠিক বলছো, যেখানে ও যখন ও টেস্ট বুঝবে তখন ওর বায়না আরও বাড়বে। হ্যাঁ, সেটা তোমার বরমশাই আমাকে যা বললো, ঠিক আছে, মাথায় আছে আমার। সব নাকি বাড়ির প্রপসগুলো ভাঙবে, এটাও বলে গেছে। আমার যে ভাবলেই কেমন হচ্ছে। শুধু সুস্মিতা দিন না, পল্লবও বলে গেছে, ঠিক আছে, কল্যাণ দাসও বলে গেছে। জানি না, আমি ওকে শেখাবো, ম্যানার্স শেখাবো। আমার শখের জিনিস ভাঙিস না বাবা। দেখো এই থাকছে তোমার পিসটা, দাও না গো।
ওর গায়ে কিচ্ছু ঢাকা দিও না, ঘেমে স্নান করে যাবে ও। এসি চলছে তো বোঝাই যাচ্ছে না আমি এত পরিমাণে স্নান করছি পুরো ঘামে। বাবা কি সুন্দর কালার, এটা মনে হয় সেম কালার, তো এটা সেম কালার। হ্যাঁ দেখি না কালারগুলো সবকটা একই তো, দেখিয়ে লাভ কি, একই জিনিস। পাশাপাশি রাখো না। পাশাপাশি রাখলাম সেম। এই দেখো আর একটা কালার অপশন, এটা ব্ল্যাক আর এটা হচ্ছে দারুণ সুন্দর একদম ডার্ক, মানে ডার্ক বলবো না, লিভ গ্রিন কালার। ঠিক আছে, কালার অপশন দেখে নাও শাড়িটার। আর এই হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর। যারা অ্যারিস্টোকেট একটু মানে কটন চাইছো এটা নিতে পারো। এই গরম পড়লো, আমার কাছে এই টাইপ অফ কটন তোমরা এবার ব্যাক টু ব্যাক পাবে। সিরিয়াসলি কটনের মানে সফটনেসটাই আলাদা। মানে মাল কটন বলছি না, মাল কটন নিশ্চয়ই তোমরা অনেকে চেনো, যেমন মালবেরি সিল্ক কেমন নরম হয়, একদম বাটারের মতো। তো এরকম এটাও হচ্ছে বাটারের মতো, ভীষণ সফট। চৈতালি দি, হ্যালো দি, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আজকে এটা আমাদের লাস্ট ছিল, কি বলছে একটু শুনে নি। থ্যাংক ইউ লাভ রিঅ্যাক্টের জন্য। হচ্ছে 999 অ্যাকচুয়ালি আমার মনে হয় ওরা কিছু কিছুটা বোঝে, মাঝে মাঝে খুব সাথ দেয়, মাঝে ওরা আমাদের চেয়েও একটা কি। আমার ছেলের যেমন একটা জিনিস দেখছি, ওকে যেটা যদি বলি জায়গায় রেখে দিতে, যেখান থেকে নেয় ও সেখানেও রাখে। মানে কি বলতো, যে কোনো আরে না 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 না, ব্যাপারটা তুমি ভুল করছো। সেখানেও ও সবে সবে শিখতে শুরু করেছে, ঠিক আছে? এবার তুমি যেটা বলবে, ও যেটা দেখছো না, আমি কালকে গান চলছিল নাচছিলাম, ও নাচতে শুরু করে দিল। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা যেটা দেখছে, যেটা যেটা সবসময় সব জিনিসটা গুছিয়ে রাখছে, ওর মাথার মধ্যে সেরকম হ্যাঁ, আসছে তো আমার মনে ওটা হয়। দেখে দেখে কপি করার চেষ্টা করছে। জাস্ট ও সবে লার্নিং প্রসেস শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে এখনো পর্যন্ত। আজকে তুমি বললে সকালবেলা যে একটু বেশি কথা বলছে, মানে বেশি মুখ থেকে আওয়াজ করছে, কথা বলছে মানে তুলনামূলক অন্য বাবা, দিনের বাবা, তুলনায় আজকে দাদা, হ্যাঁ। বেশি বলছে। তো হ্যাঁ। এটা হচ্ছে আস্তে 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 গ্রো হচ্ছে না, তো ডেভেলপ হচ্ছে। তার মানে তুমি এইভাবে জাজ করতে পারো না যে ও এতটা দুষ্টু বা এতটা ভালো, এটা জাজ করা আমি পসিবল না। জাজ করছি না, আমি বলতে চাইছি যে তুমি যদি একটা বাচ্চাকে, যেমন দেখবে মানে যখন একটা ছোট্ট পশু আনা হয় দেখবে তাকে যেরকম শেখায়, সে পটিতে গিয়েও পটি করে আসে, বাট সে কিন্তু বলতে পারে না, শুনতেও পারে না, সে বুঝতে না, পারে। আমি আমার বলার রিজনটা হচ্ছে যে তুমি ওর এই সবে তো ও গ্রো হচ্ছে, তো এখনই তুমি বলতে পারো না যে ও এই জিনিসটা ভালো করে বা এই জিনিসটা খারাপ করে। বুঝতে পারলে? এই জিনিস আমি ওইটাই বলতে চাইছি যে এইটা ডিসিশন নেওয়ার টাইম নয়, বা তুমি দেখে বলতে পারবে না ও আজকের দিনে বদমাইশি করছে, কালকে এটা আবার ঠান্ডা হয়ে যাবে। আগের দিন প্রচন্ড পরিমাণে বদমাইশি করছিল, আজকে কিন্তু খুব একটা বেশি বদমাইশি করেনি লাইভে। এইটার জন্য ওই ফুল ঝাড়ুটা চাই ওর। এইটা তো ঠিকই, সুস্মিতা দিও তাই বললেন। ঝাঁটা জুতো এইসবের ওপর কেন এদের এত বেশি অ্যাট্রাকশন আছে আমি বুঝতে পারি না। হ্যাঁ, মাসি সকালবেলা বাড়ি পরিষ্কার করতে এলে মাসির পেছনে গোডাউনে গেছো, তাদের ঝাড়ু পড়ে আছে, সেটা ওর চাই। ঝাঁট দিচ্ছিল তো, গোডাউনে ছেলেকে নিয়ে গেছি, তাদের সেখানে গিয়ে ঝাঁট দেওয়া শুরু করেছে। তাহলে মানে যা দা একেবারে। আর আমাকে সবাই মিলে একদম পুরো কি যে করে দিল কি বলবো, একদম সেকেন্ডে মানে আমাকে একদম চেটে দিল। আচ্ছা যাই হোক, চলো এখানেই লাইভটা শেষ করছি। অনেক অনেক মানে সুন্দর সুন্দর মেসেজ পেলাম, আমি এগুলো একটু পড়ে দেখবো যে কি কি সিংডম কে কি বলছো। ওইটাই বলছে যে মাটির তাল যেরকম দেখবে সেরকমই শিখবে। এক্স্যাক্টলি তাই, ও তো আমাদের এবার দেখো না, একটা জিনিস শেয়ার করি, মানে এটা আমি অনেকবার ভেবেছি যে এগুলো করব, হয় না। যেমন আমি আগে আমার আর নীলের সেরকম ঝগড়া হতো না, আর এখন ঝগড়া ওর জন্য হয়, আর ঠিক ওর সামনেই হয়, বুঝতে পারলে? হতো না। এবার এইগুলো তো ভালো না বলো, কিন্তু ওর জন্যই ঝগড়া হয়। এত মাথা সারাদিন নিজের এই কাজ, বাড়ির কাজ, তারপর বাড়িতে রাত্রিরে শোবে নাকি আমাকে ছাড়া শোবে না, সব কিছু আমাকে ছাড়া। নর্মালি কি হয়, ঘোড়া কারা খেলে, নয় বাবারা খেলে নয় দাদুরা খেলে। আমার পিঠে ব্যথা, আমাকেই ঘোড়া খেলতে হবে, আমারই পিঠে হুড়মুড়িয়ে উঠে যাবে, পড়তে গিয়ে 10 বার পড়েও যাবে, তাও আমার পিঠে ওঠা চাই। মানে তুমি ভাবো আমি কিভাবে ওকে এ করবো। আর দেখতে পাই ওর বাবা যদি ঘোড়া করে, দেখতে পাই পাহাড়ের মতো ঘোড়া, মানে ও তো লম্বা, ছেলে উঠতে পারে না, আর আমি ছোটোখাটো, আমার পিঠে উঠে পড়ে। মানে আমাকে ঘোড়া খেলতে, আর পিঠে অসহ্য যন্ত্রণা, আর সাথে মাথা কাজ করে না। এবার নীলকে যদি একটা কথা বলি না, তার মানে সাথে সাথে কাজটা হয় না, তাকে দুবার কি গো যাও না, কি গো করো না, মানে এরকম করে ওর পেছনে টোকা দিতে কি না আরো ব্রেন অ্যাটাক হয়ে যায়। সুস্মিতা দি তো একদম সব কথাই ঠিকঠাক বলছেন। এরপর জলের বালতি নিয়ে পড়বে,
জলের বালতি কি ও অলরেডি জলের বালতি আমার গাছে জল দেওয়ার ওইটা, জলের বালতি, তারপরে হ্যাঁ ওই জল দেওয়ার যে ডাব্বাটা আছে ওইটা নিয়ে, আরে ঠাকুর এই ঠাকুরকেই বলি তোমার বালতি নিয়ে, ঠিক আছে গোলাপ গাছের ওষুধ দিই গো, একটা 1 লিটারের বটল রয়েছে, পুশ করলে জোরে ফোর্সে সেইটা নিয়ে গিয়ে আর কি বলো তো মুখে দেয়, মানে কি যে করে। ওটা মুখে দেয় না, ওটাও জানে যেহেতু ওটাতে পুশ করতে হয়, ওটা পুশ করে, আমি পুশ করে করে জলটা ফোর্সে দিই না, যেহেতু ব্যালকনিতে গাছগুলো রয়েছে আমি হাত পাই সত্যি এটা কিন্তু ঠিক যে বালতি নিয়েও কিন্তু ও প্রচুর করে নাড়াকাটা করে। হ্যাঁ বালতি দেখলে হয়, পারলে বালতির ভেতর ঢুকে যাবে, একদিন তো পুরো মুখ ঢুকে পাটা উপর দেখি, বাবা কি সব দেখি কি বলবো। যাই হোক এসব নিয়ে ভাবি একটা আলাদা করে গল্পের লাইভ করবো, টাইম আর হচ্ছে না, তোমাদের জন্য হাজার একটা কালেকশন আনতে গিয়ে। বলছে না একদমই ভুল করছিস, এটা সময় কি মাথা ঠান্ডা রেখে কাজ করে, মাথা ঠান্ডা রেখেই কাজ করে, কিছু করার নেই, মাথা ঠান্ডা রেখেই করি, কিন্তু কি বলতো একটা প্রেসেন্স থাকে তো প্রত্যেকটা মানুষের যত, এখনই দেখো না কাল সেদিনে কেমন আমাকে অনেকে লাইভে জ্ঞান দিয়ে চলে গেল, বাট আমার জ্ঞানটা সত্যি বলছি গায়ে কাজেই লাগে না, আমার জ্ঞানই মনে হয়, কারণ দুটো মানুষে থাকি কাজ করি, ওর একটা আলাদা প্রফেশন আমার একটা আলাদা প্রফেশন, এখানে ব্যাপারটা ভুল হচ্ছে, সবকিছুর মধ্যেও কিন্তু সংসারটা হচ্ছে, ওকে মানুষ করা হচ্ছে, কিন্তু তারপরেও দেখবে একটা মানে মানসিক শান্তি হয়, মানে যে যে 10টা মিনিট ভাই নিজের জন্য রাখি। সুস্মিতা সিনহাদি বলছেন আমারও তাই, আমার উপর খুব অত্যাচার করে, ওর বাবা এলে করে না, আসলে ব্যাপারটা কি ছেলেরা এমনি একটু মা ঘেঁষা হয়ে থাকে, ঠিক আছে, যেমনি যাদের যাদের মেয়ে রয়েছে তারা দেখবেন যে অবশ্যই বাবার উপর একটু বেশি এই হয়, ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটা অপোজিটের জন্যই হয়, এটা সব সময় সব বাচ্চাদের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য। আর ছেলেরা তো অবশ্যই, মানে এটা তো আমাদের ইন্ডিয়ান জেনেটিক্সই আছে না, যে ছেলেরা বাবার কাছে আসবে না জট করে, না বাবার আগেই বাবা দুষ্টু, বাবা সবসময় বকাবকি করে, এটা তো এদের জিনে আছে। বাট তুমি তো করো না, তোমার কাছে আমি করি না ঠিকই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওদের জিনে আছে এটা। আমি ওকে বরঞ্চ তুলনা করি, এত পিটি না এইটুখানি ছেলেকে, মানে পিটানি খায়ও, মানে ছোট ছোট গালে দুটো চোট তোমাকে মারতেই হয় সারাদিনে একবার হলো, এমন করে, আমার নতুন ফাউন্ডেশন নিয়ে একদম দিল ভেঙে, ভাবো মাথা খারাপ হয়ে যায় পুরো একদম। বলছে আমারও সেম গো, আমার ওপর খুব অত্যাচার হয় আর আমাকেই চায়। হ্যাঁ তাও তো তোমার শ্বশুর মশাই আছেন, ভাবো তোমার রান্নার টাইমটাও ধরে নাও তুমি, বা কোনো একটা টাইম তো তুমি ওকে মানে ছেড়ে তুমি, মানে তোমার যে কাজটা করছো তুমি মন দিয়ে করতে পারছো, আমার রান্নার টাইমেও দেখবো এরকম দাঁড়িয়েছি, পায়ের এই দিক থেকে মাথাটা গলিয়ে এখান থেকে প্লাজো পরে আছি, এখান থেকে আমার ছেলে মাথা গলিয়ে চুপ করে বসে আছে, কি না আমার মাথাটাকে চেপে ধরতে হবে দুটো পা দিয়ে, মানে মাথা খারাপ হয়ে যাবে সব বললে, মানে শেষ হবে না ওর যা মানে কীর্তিকলাপগুলো হয় বাড়িতে। তারপর ওর গাড়ি চালানোর জায়গা গোটা ফ্লোর পড়ে আছে, কোথাও নয়, আমি খাবো ডাইনিং টেবিল আমার পাতের ওপর দিয়ে, ঠিক আছে, মানে থালার ওপর দিয়ে গ্লাসের ওপর দিয়ে আমার মুখের ওপর দিয়ে ওর গাড়ি চালাতে হবে, মানে যাচ্ছে তাই অবস্থা এখন আমার। কিন্তু তারপরেও এই এত কাজে, তারপর ধরো মার্কেটে যাই, এই বাচ্চাটাকে 1 মাস থেকে আমি মার্কেটে নিয়ে যাই, 1 মাস থেকে, কিছু করার নেই, ধুলো বালি ময়লা সবের মধ্যে শুয়ে এসেছে ও, কিন্তু ভগবান করুক মানে ও ঠিক আছে, মানে ওর ওই একটুতে আহা ওহু আমি কোনোদিনই করি না, কারণ আমার ওটা অভ্যেসও নয়, কারণ মাকে তো দেখেছি মা তুপুতু করেনি কখনো আমাদেরকে, ঠিক আছে, অতটা প্যাম্পার্স নয়, প্যাম্পার্স করে ভালোবাসা অন্য জায়গায়, বাট ওই যে একটু ধুলো লেগে গেল আহা কি হবে ওহু কি হবে, এই জিনিসটা আমি করি না কখনো। সুস্মিতাদি বলছেন আমিও খুব মেয়ে চেয়েছিলাম, আমার বাড়িতেও কোনো মেয়ে নেই জানো, এদের বাড়িতেও তো কোনো মেয়ে নেই, সব ছেলে, আমি ভেবেছিলাম আমার বাবা একটা মেয়ে হবে, ও যতগুলো ভাই আছে সবাইকে আমি সব কটা দাদা আছে, ঠিক আছে, আমি বড় বউ হয়েও আমার সব থেকে ছোট জানা, ঠিক আছে, তো এবার বিষয় হচ্ছে আমি ভেবেছিলাম যে আমার একটা মেয়ে হবে, সব কটাকে ডাকবো, কারণ আমি রাঁধতে বাড়তে ভালোবাসি, তোকে খাওয়াতে খুব ভালোবাসি, তো সবাই আসবে, একমাত্র বোন হবে, কত আদরের বোন হবে, সব একেবারে জল ঢেলে দিল পুরো একদম। আর এ তো মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছে, কেন কি যেই দেখে ছেলেদের জামা প্যান্ট পরে থাকবে তাও বলবে এটা মেয়ে না ছেলে, মানে এত ফর্সা হয়েছে ও আসলে। হ্যাঁ ওটা ভালো গো, ইমিউনিটি পাওয়ার বাড়বে, কিসে ইমিউনিটি পাওয়ার বাড়বে গো? ওই যে ধুলোবালি খাচ্ছে। ও আচ্ছা, ইভেন মামার বাড়িতে গেলে মাঠে ওই এই সিচুয়েশনে, মানে এই বয়সে ওকে ধুলোবালিতে ছেড়ে দেওয়া হয়, এই মাঠে নিয়ে চলে যায়,
দাদু, ঠিক আছে, তাহলে একটু কাদা ধুলো মাখুক, ঠিক আছে, কারণ ওই সব ছোঁয়া তো এখনকার ছেলেমেয়েরা পাবে না। বিশেষ করে দেখো না, কমপ্লেক্সে যারা বড় হচ্ছে, আমিই তো কমপ্লেক্সে এসেছি, মানে যাতে মানে ও একটু খেলতে টেলতে পারে, কিন্তু এখানে তো ধুলোবালির ছোঁয়াই নেই। যাই হোক, চলো, অনেক গল্প করলাম, এখানেই লাইফটা অনেক জার্নি, মানে এই যে এই জার্নিটা যাচ্ছে না ভীষণ কষ্টের, বিশ্বাস করো, এইটুখানি বলেও মানে শান্তি হচ্ছে না, মনে হচ্ছে আরও বলি, শেষ হবে না। মায়েদেরকে সামনে বসিয়ে দিলে গল্পের সেই দিন রান্না বাড়া সব বন্ধ, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, চলো এখানেই লাইভটা শেষ করি। ডেলিভারি সংক্রান্ত তথ্য আজকে আর বলছি না, অনেক অলরেডি লেট হয়ে গেছে, ছেলে ঘুমিয়েও গেছে। তো এখন লাইভটা শেষ করি এখানেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে। থ্যাংক ইউ সো মাচ।